চাটনিওয়ালা ফুচকাটা এখন খাচ্ছি। এখন বাজার করানো শেখানো হচ্ছে। আমি দিল্লিতে গিয়ে আমি বাজার করব। লোকাল এই কেকগুলো যে টেস্টটা দেয় না, কোনো কোম্পানি দিতে পারবে না। গিফট চাই, জিজ্ঞেস করো কি কি তুমি চলে আসো। স্যান্ডউইচ দিয়ে টি শার্ট আর স্কার্ট বানিয়েছে। ভেরি গুড মর্নিং সবাইকে, আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে সানডে, আর যথারীতি আমার ফার্স্ট কাজ জানোই তোমরা কি। তো এখন ওই এক বালতি কাঁচা নিয়ে বসে যাবো, আর চেষ্টা করবো কি আজকে এটাও কাচার জন্য। আবার বেরোতে হবে ইজি কেনার জন্য, নাহলে ইজিতে এটা ভিজিয়ে রেখে তারপর কাচতে হবে। যাই হোক, এখন মোটামুটি 10টা বাজতে 5 মিনিট বাকি, কাছাকাছি করব, তারপরে ব্রেকফাস্ট করব। কারণ এখন একটু ওটা যদি আগে না করি তাহলে শুকাবে না, এক কথা। আর কি আবার বেরিয়ে আবার এইটা ইজি কিনে আনতে হবে। তাই দেখি কতটা কী করা যায়। আর আজকে তেমন কোনো প্ল্যানও নেই, বলছিল পুষ্পা 2 দেখতে যাবে, তারপর সেটাও ঠান্ডা পড়ে গেছে, যাই না। চলো ঠিক আছে, এখন আমি কাছাকাছি করে নিই। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। সকাল সকাল এই যে হাই বলে দে। হ্যালো। এই যে আমরা আমাদের চা নিয়ে বসে গেছি, মানে এখন সকাল সকাল না, 10:30 বাজে। আমার এখন কাছাকাছি কমপ্লিট। এই দেখো 10টা 15 বাজে, বেশিক্ষণ লাগে না কাচতে, যদিও সারা রাত ভিজিয়ে রাখি তো অবভিয়াসলি নোংরা বেশি থাকে না। তো এখন আমি যাচ্ছি বাইরে ইজি কিনতে, ইজি কিনে এই সোয়েটারটা ভিজিয়ে দেবো, আজকেই কেচে নেবো, কী করবো আর। ঠিক আছে, আবার তো বলছে এখানে নাকি 4-5 দিন রোদ্দুরই ওঠে না, এমন ঠান্ডা পড়ে। তা এখন থেকেই কেচে রাখি। যাই এখন তাহলে বাইরে যাই, ইজিটা কিনে আনি, নিয়ে এটা ভিজিয়ে দেবো। তো দেখো আমি ওই বাইরে থেকে ইজি কিনে নিয়ে এসে এই কেকটা খাবো। কালকে যেই কেকটা পেয়েছি সারপ্রাইজটা, এই যে দেখো কলে আছে, দেখবে সেই হিস্টোরিক মোমেন্ট আছে কেকটা। থ্যাংক ইউ মান্টু। কি বলতে চায় বল বল। আমারও একটা গিফট চাই, জিজ্ঞেস করো কি কি তুমি চলে আসো। চেষ্টা করবো, এখন আপাতত কেকটা খেতে দে। ক্রিসমাসে তুমি চলে আসো, ওটা বলবো। দেখছি, আপাতত কেকটা খেতে দে। দেখো মুখটা, দেখো কি অবস্থা। মানে লোকাল এই কেকগুলো যে টেস্টটা দেয় না, কোনো কোম্পানি দিতে পারবে না। চলো আমি আমার কেক এনজয় করি, তারপর ওটা ভিজিয়ে রেখেছি, ওটা কাচবো, একটু ঘর ঝাড় দেবো, এইসব করি আমার সানডেটা কাটাবো। তোর কি কমপ্লেন আছে বলে দে। আমি এই স্যান্ডউইচটা বানালাম, কেউ ব্লগই করে, সবাই ভাববে কি আমি এমনি ফোকাটে খেয়ে নিই। এই যে আমাদের স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ কেমন হচ্ছে? তুলি স্যান্ডউইচ দিয়ে টি শার্ট আর স্কার্ট বানিয়েছে সবাই করে। ক্রিয়েটিভিটি। মা টি শার্ট খেয়ে নিল, খেয়ে নিচ্ছে। এই এদিকে তাকা, আমি ব্লগ করছি। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি নাইট আমি করে বেরিয়েছি, আমার ইটস ওকে। আমি তোকে আজকে বাজার করা শেখাচ্ছি। আমাকে বাজার করানো শেখানো হচ্ছে। আমি দিল্লিতে গিয়ে আমি বাজার করব। অল থ্যাঙ্কস টু হার। তোমরা আমাদের ব্লগে এখন খালি খাওয়া দাওয়া দেখতে পাবে। এই যে বাজার থেকে আসার সময় আমরা টাটা গ্লুকো এনেছি, এটা তো আগেই ছিল, ভুজিয়া। তো এখন এসব খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি না আমাকে। দেখতে পাচ্ছে না ও, সরি, গ্লিচ, টেকনিক্যাল গ্লিচ। তো আজকে দেখো এই একটা নতুন রেসিপি, এটাকে কি বলে একটু কলকাতায় জানিও, এটা কোনোদিন খাইনি রে। কি বলে, क्या बोलते हैं इसको? পেহেতা। আচ্ছা এই কি, আমার তো মনে হচ্ছে ইয়ে কি বলে, সেই ছোটো ছোটো হয়, আমি জানিও না। চলো খেয়ে দেখি কিরম হয়। ও এই জিনিসটা জিজ্ঞেস করলাম কি, অ্যাকচুয়ালি কুন্দ্রিও না, ঠিক আছে, কুন্দ্রি এই ছোটো ছোটো পটলের মতন পাওয়া যায়, ওই জিনিসটা না, এটা হচ্ছে ওয়াটারমেলনের, क्या বলে, ওয়াটারমেলন টাইপের। আচ্ছা, তো ওই আর কি, জানিও না, ঠিক আছে খেয়ে দেখি কেমন হয়। আমি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখন আমি খেতে বসে যাবো। আজকে ওই একই আছে, দুপুরে যা খাবার হয়, ভাত ডাল আর ওই ভাজাটা আছে, ওটাই খাবো। এখন ওই ব্লগ দেখতে দেখতে, যেমনটা বলি আমি আমার নিজের ব্লগ দেখতে দেখতেই খাই। তো চলো বেড়ে নিয়ে খেয়ে নিই, তারপরে দেখছি আছে কোনো একটা মুভি দেখবো বা সিরিজ দেখবো, দেখা যাক। আজকে আমাদের লাঞ্চে দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেন হয়েছে। এই যে সবার প্লেটস একদম রেডি।
আমার বন্ধু এখন চলে যাচ্ছে। বন্ধু এদিকে তাকাও প্লিজ, কেঁদো না। তুই আমার মুখটা ডুবিয়ে দিলি, আমি বললাম তুই কাঁদছিস আর ফ্যাক করে হেসে দিলি। টাটা বলে দে আমার ব্লগে। টাটা। আবার কবে দেখা হবে? খুব শিগগিরই দেখা। ইয়েস, তুই যাবি? বলিস না, চুপ, সিক্রেট। ব্লগে দেখবে ওটা পরে। এখন ঘড়িতে বাজে 6:45 আর এখন যাব মাটন আনতে। আজকে খুব মাটন খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই বললাম মাটন বানাবি কিনা। বলে হ্যাঁ মাটন বানাবে, তাই আছে মাটন আনতে যাচ্ছি এখন। ওই রাত্রিরে মাটন আর রুটি, ওটার জন্যই যাচ্ছি। এতক্ষণ বসে লাকি ভাস্কারটা দেখছিলাম, মোটামুটি অর্ধেক কমপ্লিট হয়েছে, অর্ধেক বাকি আছে। ওটা নিয়ে আসি, নিয়ে এসে তারপর বানাবো, দেখবো আর কি। যাচ্ছি মাটনটা আনতে। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও। এখানে মানে ঠান্ডাই নেই, মোটামুটি একটা ঠান্ডা পড়েছে কি বলবো। আর এখানে শুনেছি নাকি খুবই ঠান্ডা পড়ে, কোনো ঠান্ডার ব্যাপারই নেই। আরেকজন আসছে, তার জন্য ওয়েট করছি, তাই আর কি। তোমাদের ওখানে শুনলাম কলকাতায় নাকি শুনেছি বৃষ্টি পড়েছে, এখানে তো বৃষ্টি বাদলের কোনো নামই নেই। কি বলবো, আর জানি না কখন ঠান্ডা পড়বে, কবে সেই এক্সপিরিয়েন্সটা করবো। বলছে দেখো প্রচুর ঠান্ডা পড়ে, 4-5 দিন নাকি রোদ্দুর ওঠে না, সেটাও এক্সপিরিয়েন্স করবো আশা করি। চলো যাই, বেরোই, এটা নিয়ে আসি। আমরা ফুচকা খেতে বেরিয়েছি, এবার লাস্ট চাটনিওয়ালা ফুচকাটা এখন খাচ্ছি। আর এখন আমরা যাব ওই দোকানটায়, কি ভিড়, গোপালের ড্রেস কিনতে, তো ওইখানে যাই। ওই তো এখন বাড়ি চলে এসেছি, 15 মিনিটই লাগলো, একদম সামনেই দোকান ছিল তো 15 মিনিট লাগলো। এখন ভাবছি আটাটা মেখে নিই, আটাটা মেখে একবার আটাটা বানিয়ে নিই, তারপরে রাজুজি মাটন বানাবে। চলো তাহলে আটাটা মেখে নিই, তাড়াতাড়ি রান্না হবে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। এখানে হচ্ছে আমার মাটন রেডি হয়ে, যেমনটা বলছিলাম মাটন হবে, রুটি মাটন আর পেঁয়াজ। দেখো 9টা বাজে, ভালো টাইমেই খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আমরা এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আনটিল দেন স্টে টিউনড।